নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বুবাই ঘোষ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে জানাবো কি করে ফ্ল্যাটের ভ্যালুয়েশন বার করতে হয়। ফ্ল্যাটের ভ্যালুয়েশন বার করে আপনারা এইটা জানতে পারবেন যে আপনাদের বর্তমান অবস্থায় মূল্য কত কত যদি আপনারা ফ্ল্যাটটিকে যদি বেচতে চান তাহলে তার কত টাকা আপনারা ধার্য করবেন, বা যদি কোনো রকম মনে করেন যে কোনো রকম ফ্ল্যাট আমরা কিনতে যাবেন তাহলে তার ডিটেলস নিয়ে সেইটিকে আপনারা সঠিকভাবে জেনে নিতে পারবেন এবং জেনে নিয়ে তার সঠিক একটা মূল্য আপনারা নির্ধারণ করে সেই ফ্ল্যাটটি আপনারা কিনতে পারবেন অথবা বেচতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমেই চলে যাব আমরা গুগল সার্চ ইঞ্জিনে। সেইখানে গিয়ে আমরা টাইপ করব WB রেজিস্ট্রেশন। টাইপ করার পর একটি নতুন পেজ খুলবে। সেই পেজে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আমরা আবার ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আমরা ব্রাউন করে এই ক্যালকুলেটর নামে যে ক্যালকুলেটর ফর MVSD অ্যান্ড RF এই অপশানটিতে চলে যাব। অপশানটিতে ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পাবেন এটা আছে মার্কেট ভ্যালু অফ ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট। সেইখানে আমরা ক্লিক করব। সেইখানে ক্লিক করার পর ফিল আপ করবো। আপনি দেখে নিন, প্রথমেই আপনাকে নিজের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনার সেই ডিস্ট্রিক্টের থানাটিকে সিলেক্ট করে নিতে হবে। থানাটি সিলেক্ট করে নেওয়ার পর তার লোকাল বডিটি সিলেক্ট করতে হবে, মিউনিসিপ্যালিটি নাকি গ্রাম পঞ্চায়েত। তারপরে আপনি আপনার মৌজাটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি আপনার রোডটি সিলেক্ট করে নেবেন। রোডটি সিলেক্ট করে নেওয়ার পর আপনি প্রেমিসেস নাম্বার, ওয়ার্ড নাম্বারটি লিখতে পারেন, নাও লিখতে পারেন। তারপর আমরা একদম নিচে আসব। নিচে এসে প্লট নম্বরটিকে টাইপ করে নেব। আপনার যে প্লট নম্বরটি থাকবে সেইটি এখানে টাইপ করে নিতে হবে। তারপরে আপনার অ্যাপার্টমেন্ট টাইপটি সিলেক্ট করে নিতে হবে। সাধারণত ফ্ল্যাটের ক্ষেত্রে আপনি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট এই অপশানটি সিলেক্ট করবেন। তারপরে আপনি নিচে চলে যাবেন। নিচে গিয়ে এরিয়া ইন স্কোয়ার ফিট, কভার এরিয়া আর কার্পেট এরিয়া, আপনার কার্পেট এরিয়া যা থাকবে লেখা আপনার এগ্রিমেন্টে বা আপনার লেআউট প্ল্যানে সেইটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে ইউজ অফ ফ্ল্যাটটি আপনি রেসিডেন্সিয়াল সিলেক্ট করে নেবেন। আপনি ফ্লোর টাইপটি সিলেক্ট করে নেবেন, সিমেন্টেড নাকি মার্বেল নাকি মোজাইক নাকি টাইল। ফ্ল্যাট লোকেটেড ইন হুইচ ফ্লোর, কোন ফ্লোরে আপনার ফ্ল্যাটটি আছে। গ্রাউন্ড ফ্লোর হলে 0, ফার্স্ট ফ্লোর হলে 1, সেকেন্ড ফ্লোর হলে 2, থার্ড ফ্লোর হলে 3। এইভাবে আপনি সেখানে সংখ্যাটিকে বসিয়ে দেবেন। ফ্ল্যাটের নাম্বার দিয়ে দেবেন, ফ্ল্যাটের বয়স দিয়ে দেবেন। তারপরে একদম নিচে চলে আসবেন। এখানে ইজ দ্য প্রপার্টি অন রোড, ইয়েস অর নো সেটি আপনি সিলেক্ট করে নেবেন। সাধারণত রোডের উপরেই আপনার অ্যাপার্টমেন্ট থাকে, তাই ইয়েস করে নেবেন। তারপরে দেখুন একদম নিচে চলে আসবেন। এখানে লেখা আছে ইজ বিল্ডিং হ্যাজ মোর দ্যান 2 ফ্লোরস, ইয়েস অর নো। যদি দুটো ফ্লোরের বেশি ফ্লোর থাকে তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। যদি আপনার লিফট ফেসিলিটি থাকে তাহলে সেখানে টিক মার্ক করে দেবেন। এছাড়াও অন্যান্য যে ফেসিলিটিগুলো এখানে লেখা আছে, যেমন রুফ গার্ডেন, সুইমিং পুল, ক্লাব ফেসিলিটি, জিমনাজিয়াম, শপিং কমপ্লেক্স যদি থাকে তাহলে আপনি সেখানে টিক মার্ক করে দেবেন। তারপরে আপনি এইখানে যে ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টারটি ক্লিক করে নেওয়ার পর আপনি নিচে এই ক্যারেক্টারটি টাইপ করবেন। টাইপ করে আপনি এখানে নিচে ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করবেন। আপনার ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করলেই আপনার অটোমেটিক ফ্ল্যাটের কত
এখন দাম রয়েছে বা এখন মার্কেট ভ্যালু কত সেইটি শো হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আপনার চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরপর আমি আপনাদের সামনে এরকমই আরও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।